যে ব্যক্তি নিজের ছেলে মেয়ের ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না, মায়া বোঝে না, দরদ বোঝে না, সে ব্যক্তি জনগণের দরদ বুঝবে না। ঠিক কিনা? ওমর ডাক ডাক কয় আমার পরীক্ষায় ফেল। পরীক্ষা কি? ওনাকে ওই শহরের শাসক বানানো যাবে না, বিচারক বানানো যাবে না। তারা হইল বাবা অরিজিনাল বিচারক, শাসক। মানুষের ক্ষতি করে না, মানুষের সুবহানাল্লাহ কইতেন না। ওমর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের খোঁজ নিত, খবর নিত, কেডা কি সুখে আছে, দুঃখে আছে, অসুস্থ আছে, বিপদে আছে, ঘুরে ঘুরে বাড়িয়ে বাড়িয়ে একজন বিচারক, একজন আল্লাহু আকবার, আরে একজন অর্ধজাহানের বাদশা হইয়া রাতে বিয়ালে বাড়িয়ে বাড়ি ঘুরা ঘুরা তিনি মানুষের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওমর রাত্রে এক বাড়িতে যাইয়া কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শুনতেছি। হযরত ওমর ডাক ডাক কয় কে গো, একটু দরজা খোলেন। দরজা খুললা মহিলাটার চিৎকার ডাক ডাক কয় আপনি কি? কয় আমার পরিচয় পরে আপনার বাচ্চারি কান্দে কেন গো মা? বাচ্চারি কান্দে কেন? আমি বাচ্চাদের কান্দা দেখে আমার মন সহ্য হয় না। আপনি কেন, কারণটা কি? কয় আমার বাচ্চাটি খানার জন্য খাদ্য নাই, ঘরে খানা নাই, খাদ্য নাই। ওই চুলার মধ্যে ডেকার মধ্যে পানি দিয়া বাচ্চাটির সান্ত্বনা দিতেছি। বাচ্চাটি চুলার মধ্যে, চুলার সামনে বইয়া বইয়া, আর মা ওই ডেকের মধ্যে পানি দিয়া চুলার মধ্যে আগুন দিয়া বুঝাইতেছে বাবা খানা রেডি হইতাছে, তোরা কান্দিস না, খানা রেডি হইতাছে, কান্দিস না। আসলে ডেকের মধ্যে কিচ্ছু নাই, খালি পানি। খালি কি? মা তো বুঝ দিতাছে। কি দিতাছে? বুঝ দিতাছে বাবা রে, খানা কি হইতাছে, খানা কি হইতাছে। সুবহানাল্লাহ। কোন কি যে একটা কষ্টের জীবন গেছে আগে, ঠিক না? এটি মুরব্বিড়ি কই তারবো। আহা, হযরত ওমর ডাক ডাক মা, ও মা আপনার কাম আপনি করেন, আমি আপনার জন্য দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। কোন বাচ্চাটি ওয়া ওয়া করে কান্দে, মা মা করে কান্দি। মা ডাক দেখে বাবা কান্দিস না, আল্লাহ খানার ব্যবস্থা করতাছে। মা চুলার মধ্যে আগুন দিয়ে খালি জাল দিতাছে, ডেকের মধ্যে শুধু পানি, চাল নাই, কিচ্ছু নাই। বুঝ দিতাছে, সান্ত্বনা দিতেছে। ওমর দৌড় দে যাইয়া আরে বাইতুল মালে গোডাউনে ঢুকে ডাক ডাক কয় কে আসো তাড়াতাড়ি, আমার মাথার মধ্যে একটা আডার বস্তা দাও। সুবহানাল্লাহ কইতেন না? অন্য লোকেরা ডাক ডাক কয় আপনি একজন বাদশাহ, বাদশার মাথার মধ্যে আডার পূজা, এটা শোভা পায় না, এটা মানায় না। ওমর ডাক দেয়া কয় তোমরা আমারে ডিস্টার্ব কইরো না, আমি আজগা এমন জায়গার মধ্যে নিয়ে আজগা খানার আডার বস্তা নিয়ে দিব, আমার আল্লাহ স্বয়ং আজগার দান খুশি হইব। ওমর আডার বস্তা লইয়া দৌড়াইতাছে। আল্লাহু আকবার। দৌড়াইয়া মহিলার ঘরে গেছে। আম্মা আসেননি গো? হা হুজুর আছি। এবার হযরতে ওমর নিজে আডার বস্তাটা নিয়ে মহিলার ঘরে। মহিলাটা ডাক ডাক কয় আপনি কে, আপনার পরিচয় একটু দিয়া যান। ও মা আমি হইলাম অর্ধজাহানের বাদশা ওমর, আমি মানুষের খবর নিয়া, আমি একটু মানুষের খোঁজ খবর নিয়ে দেখি মানুষ কোন অবস্থায় আছে। আপনি যখন চুলার মধ্যে আগুন দিয়া, ডেকের মধ্যে পানি দিয়া খালি ছেলে মেয়েদের সান্ত্বনা দিতেছেন, খালি কি ডেকের মধ্যে খালি কিচ্ছু নাই, পানি দিয়ে আগুন দিয়া জাল দিতেছেন, ছেলে মেয়েদের সান্ত্বনা দিতেছেন। এই ছেলে মেয়েদের চোখের পানি দেখা, কান্দা দেখে আমার কলজার মধ্যে আগুন লেগে গেছে। আমি বাদশা হইয়া আপনার উপকার করতে পারলাম না, এই আডার বস্তাটা দিয়া গেলাম, যতদিন খাইবেন খানা শেষ হইলে আবার আমি দিয়া যাম।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কেমন বাদশা রে, কেমন ওমর রে, মানুষের খবর নিতেন, মানুষের বিপদে কাছে থাকতেন, মানুষের বিপদ দেখলে দৌড়ে যাইতেন। আর আজকে আমাদের বিপদে বইরা গেলে, আল্লাহ, বিপদে বইরা গেলি টাকার কাম, টাকা চাইলে হাওলাত নাই, টাকা চাইলে। আবার আর একটা আছে, হাওলাত নাই কিন্তু যদি কোন বলে 1 লাখ টাকা, এত টাকা সুদ দিবেন, সুদের নাম লইলে যত টাকা লাগবো তত টাকা পাওয়া আছে না নাই? এই সুদ চাইলে বাধা নাই, আর হাওলাত চাইলে টেহা নাই। বলেন হাওলাত চাইলে কি নাই? হাওলাত চাইলে কি নাই? কিন্তু সুদের অভাব নাই। বলেন কি নাই? সুদের অভাব নাই। ও বন্ধুরি, এই সুদরা কি এখন কমছে না বাড়ছে? সুদের নামে আবার কয় আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খাই? সুদ খাই না, কি খায়? ইন্টারেস্ট খায়, মানে ঘুরাইয়া খায় আর কি। হায় হায় হায়। আবার দেখবেন অহন মহিলারা পর্যন্ত, কেডা এডি আগে জানতো না, অহন মহিলারা কি করব, অহন 1-2 লাখ টাকা টেহা হইলে, 1 লাখ 2 লাখ টাকা হইলে এটারে বাড়াইতে বাড়াইতে বেড়িয়ে হন এলাকার ছিল গরিব, অন বেড়িয়ে বড়। হে বেড়ির দাফট দেখলে তো এলাকার মানুষ করে ইটা পাইলো কয়, তুই জানোস না বেড়ি 2 লাখ টাকা থেকে অন 20 লাখ। 2 বছরে, কয় বছরে আছে না নাই? জাগা মতন। তাইলে বোঝা যায় যারা সুদ খাইয়া বড় হয়, গড়বাড়ি করে যাই করে, হায় হায়, মদিনার নবী ঘোষণা করেছে যারা দুনিয়াতে সুদ খায়, সুদের বিচার হাসরের ময়দানে আমার আল্লাহ পেটটারে এমন বড় বানাইব, সুদখোরের পেটটা এত বড় হবে, পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলমিল করে কামড়াইব। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি মানুষ বানাইলা, পেটটা দিয়ে এত বড়? কই এইটা হলো সুদখোর। এটা কি? তার ফেডের মধ্যে জাহান্নামের সাপ ঢুকাইয়া দিছি, এই সাপে তারে কামড়াইব, বাপ ডাহাইব। দুনিয়াতে যারা মজা মজা সুদ খাইছো, হাসর ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া সাপ দিয়া তোমারে সাজা দিব। এই জন্য বন্ধুরা, সুদের আরো অনেক সাজা আছে, শাস্তি আছে, আমি ওই দিকে গেলাম না। তাইলে বাবা যারা সুদ খায়, সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় না, হয় না। কিন্তু সাবধান করে দিয়া গেলাম, বাবা সুদ কি হালাল না হারাম? জোরে কর না। হারাম, হারামের আরাম নাই। বলেন হারামের এখন না কেন? হারামের আরাম নাই। কথা কি বুঝাইতে পারছি? বলতে পারেন হুজুর এটা কোন দিক দিয়ে আরাম নাই? তারা তো দেখতে দেয়া যায় খায় লয় চলে, টেহার অভাব নাই, ঘরের অভাব নাই, এইটার অভাব নাই, কিন্তু গোপনে গোপনে গিয়া দেখেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, নিজের হাড়ের ব্যথা অথবা ক্যান্সার পর্যন্ত রোগে গজবে আজাবে বিপদে একটার পর একটা লাগিয়া তাই আছে না নাই? এই জন্য বলছি পাপে বাপেরও হারামের আরাম। বলেন হারামের আরাম। এর জন্য হালালের একটে হও বালা, হালালের একটে হও। একটা কথা মনে পড়েছে কয়েমনি, হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কোন, তো তিনি পেটের খিদা, বলেন পেটে কি খিদা লাগে রয়েছে, তো গোলামরে ডাক দেখে, বাবা কিছু খানা আনো, আমার খুব প্রচন্ড খিদা লাগছে। তো গোলাম আজকে এমন জায়গা থেকে কিছু খানা আনছে, খানার মধ্যে বেজাল, মানে খানার মধ্যে কি মানে হারাম আছে, কি আছে? তো পেটের খিদা হযরত ওমর খানাটা কি করছে? খেয়াল হয়েছে। আজগার বালা করে জিজ্ঞাসা করছে না। খানার পরে হযরত ওমর ডাক ডাকয়, হযরত আবু বকর সিদ্দিক ডাক ডাকয়, বাবা খানা করতে কাঁদছো? হুজুর আজ খানার মধ্যে একটু বেজাল আছে। খানার মধ্যে কি? খাইয়া খাওয়ার পরে
খানার পরে কইছো বেজাল আছে। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আঙ্গুলটা মোহের মধ্যে দিয়া খালি বারবার বমি করতেছে, আর লোকেরা তাকাই রইছে, হুজুর এটা করতেছেন কি? ওই আমার হারাম খানা যদি হজম হইয়া যায় এটা রক্তের লগে মিশা যাইব, আমি আবু বকর খোদার করে ধরা ফিরে দিব, এই হারাম খানাটা যেন হজম না হয়, হজম হওয়ার আগে জানি আমি বমি করে হালাইতাম পারি। তারা হইল আল্লাহওয়ালা, বলেন তারা হইল কি? এরপরে আঙ্গুল দিয়া এই খানাটা এরপরে বাহির করছে। হায় হায় হায়, তারা আল্লাহওয়ালা, বলেন তারা কি? আল্লাহ আপনার বুঝার তৌফিক দেখ। আর জোরে বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার কথা ওইদিকে না, আমি আমার কথা লাইন মতো আনতেছি। আজকের মাহফিলটা যে ভাই আমার মনির ভাই করাইতেছি, উনি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ। যেহেতু ওনার মা বাপ এই দেশবাসী এলাকাবাসী যারা মুর্দাবাসী কবরে আছে, সকলের রুহের মাগফিরাতে একটু সোয়াব পাঠানোর দরকার, দোয়া পাঠানোর দরকার। ওই নিয়তে সকলে মহাব্বতে আর একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জোরে ওয়ালা সাইয়্যিদিনা ইয়া নবী আসিল সারা জীবন আমাদের জন্যে কান্দিল, বলেন সারা জীবন আমাদের জন্যে কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কন্যা কান্দায় কান্দা আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কানবা হাসরে, নবীরে দাইলে রে কানবা কবরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আরে ওয়ালা সাইয়্যিদ কারবা বারি কারবা রো কারবা কি, কন্যা কারবা বা কারবা গো কারবা কি, ময়রা গেলে কবর হবে বসতি, ময়রা গে এই স্টেজের মাইকটা একটু বাড়াই দাও, জোরে কর না মারহাবা, আর জোরে কর। হাদিস নবীজি ফরমান, প্রতিদিন সকাল বেলায়, প্রতিদিন সকাল বেলায় প্রতিটা মানুষের ঘরের দরজার মধ্যে রহমতের ফেরেশতা নাজিল হয়। প্রতিটা মানুষের ঘরে রহমতের ফেরেশতা আইসা ডাক ডাক, ও মুসলমান, আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমার জন্য নিয়ামত লই আইছি। কি লইছি? নিয়ামত লই আইছি। আপনি যদি ওই টাইমে রহমতের ফেরেশতা রহমত নিয়া নিয়ামত নিয়া আপনার ঘরের দরজার সামনে বারবার ডাকতেছি, বারবার ডাকতেছি, কিন্তু সকাল বেলায় অনেক মানুষ শীতের কারণে ফজর নামাজ পর্যন্ত ছাইরা দেয়। বেড উঠতে উঠতে বাবা 9টা 10টা বাজা যায়, ফজর নামাজের খবর নাই। আছে না নাই? আছে না নাই? ওই টাইমে রহমতের ফেরেশতা তোমার আমার ঘরের দুয়ারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দে, কই ও ঘরওয়ালা বাড়িওয়ালা,
তোমার বাজেট লই আইছি, তোমার জন্য নিয়ামত লই আইছি। গরলায় ঘুমায় রইছি, গরলে কি তালা দিয়া এমন গুমান ঘুমাইছি, রহমতের ফেরেশতা ঘরের মালিক রে ডাহে, ও গরলা তোমার নিয়ামত লই আইছি, তোমার ভাগ্য লই আইছি, তোমার রিজিক লই আইছি। কি লই আইছি? তোমার রিজিক লই আইছি। আল্লাহ পাঠাইছি। কে পাঠাইছি? আল্লাহ। ফেরেশতারা বারবার ডাকতেছি, ঘরের মালিক নামাজ নাই, ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা কি? আরে এমন ঘুম ঘুমাইছে, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, তাসবিহ তাহলিল জিকির আজকার কিচ্ছু। এমন ঘর আছে না নাই? আছে না নাই? নবীজি কই সকাল বেলায় যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন শরীফ পড়া যদি কোনো স্বামীরে কোনো মা বিদায় কইরা দেয়, এই স্বামীর ব্যবসার মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। যেই মা, একটু আল্লাহ করে ডাক দেন, শেষ রাইতে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়িরাম, ছেলেমেয়ের জন্য স্বামীর লেগে দোয়া চায়, ওই তাহাজ্জুদের সময় মায়ের দোয়া স্বামীর কর্মের মধ্যে রিজিক বাইরা যায়, ব্যবসার মধ্যে রিজিক বাইরা যায়, চাকরির মধ্যে উন্নত হয়, ছেলে মেয়ের কামাইয়ের মধ্যে বরকত হয় মার দোয়ায়। কার দোয়ায়? জোরে কার দোয়ায়? আমিন কোন বন্ধুর আমার, ভাইরা আমার, ফেরেশতারা তোমার আমার ঘরে ফজর নামাজের পরে সকাল বেলায় বারবার ডাকে, ও গরলা ওঠাও, ও গরলা ওঠাও। কিন্তু গরলে তো তালা দিয়া এমন ঘুম ঘুমাইছে, পূর্ব দিকে সূর্য উঠা গেছে, সূর্য উঠা গেছে, ফজর নামাজ শেষ। ফজর নামাজ কি? এবার ফেরেশতারা ডাক দেখে, মালিক কার কাছে পাঠাইলা? এইটা দিয়ে এমন নাদান, এটা এমন ঘুম ঘুমাইছে, তোমার সেজদা বলে গেছে, তোমার জিকিরি বলে গেছে, কোরআন বলে গেছে, তে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে তার ভাগ্যে যে রহমতা ছিল, তার ভাগ্যে যে বাজেটা ছিল, নিয়ামত ছিল, এটি এখন কি করব? আল্লাহ ডাক দেয়া করে, ফেরেশতারা তার বাজেটের নিয়ামত বরকত রহমত এটা জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে হিসা দিয়া দে। জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে কি এটি হিসা দিয়া দে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন জঙ্গলের গাছ, বন জঙ্গলের গাছ গাউলির মধ্যে, বাবা এর মধ্যে পানি টানি ভালো করে লাগে না, পানি টানি লাগে না। আর আমরা যে কোনো ফলের গাছ লাগাই, এটার মধ্যে পানি, সার, নিরি কত যত্ন করণ লাগে। আর জঙ্গল পাহাড়ের মধ্যে হাজার হাজার মন ফল হইতাছে, সারা পৃথিবীর মানুষ খাইতাছে, কিন্তু এটির পরিচর্যা দেয় কে? এটার পানি দেয় কে? এটা সার দেয় কে? বন জঙ্গলে এমন কোনো পানির ব্যবস্থা নাই, সারের ব্যবস্থা নাই, এগুলা আল্লাহর রহমতে হইতাছে। বলেন এটা আল্লাহর রহমতে কি? ওই যে সকাল বেলার রহমত নিয়ামত জঙ্গলে, বনের মধ্যে, গাছের মধ্যে ফেরেশতারা হিসা দিয়া গেছে গিয়া, ওই রহমত ওই নিয়ামতের কারণে জঙ্গলে, বনে, গাছ, ফল, পাতা, ডাল অভাব নাই। পানির কাম লাগে না। কি লাগে না? পানির কাম লাগে না। এরপরও বন জঙ্গলে ফলের অভাব নাই। বলেন বনের মধ্যে, জঙ্গলের মধ্যে ফলের অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জঙ্গলের গাছ, ওই বনের গাছ ফল দেয়। কি দেয়? ফল দেয়, কাঠ দেয়, অনেক কিছু দেয়। ওই যে আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ কোন। তোমার আমার ভাগ্যে যে সকাল বেলা নিয়ামত ছিল, এটি বনে জঙ্গলে ফেরেশতারা হিসা দিয়া দেয়। এই জন্যই জঙ্গলের ফল ফ্রুট। সুবহানাল্লাহ কোন। এটি সার না, এটার মধ্যে সব ভিটামিন। আমরা সার দিয়া ভিটামিন সব নষ্ট করে লাই। কি করেন আপনারা? আর বন জঙ্গলে সার লাগে না। সুবহানাল্লাহ কোন। আহা, এটি পিওর খানা। এটা কি পিওর খানা? সুবহানাল্লাহ কোন। ওই শ্রীমঙ্গলের সিলেটের আনারস, আনারস বাগান। বলেন কি বাগান? সুবহানাল্লাহ কইতেন না? আহা, সুন্দরবনের মধু, সুন্দরবনের সুবহানাল্লাহ কইতেন না? বন জঙ্গলের ফল
বন জঙ্গলের ফল, এটার মধ্যে সার নাই, কি নাই, সার নাই। এটার মধ্যে বাবা ভিটামিন যথেষ্ট পরিমাণ, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আল্লাহ ডাইল্লা দিয়া দিছি। এই ফলটা খাইলে শরীর কি ক্যালসিয়াম বেশি হয়, বলেন ক্যালসিয়াম কি, শক্তি, পুষ্টি, ভিটামিন। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার নলচুমনির মায়েরা, সকাল বেলায় এই রহমত নিয়ামত নিয়া ফেরেশতারা তোমার ঘরের দুয়ারে তোমারে আমারে ডাকি। তুমি ঘুমায়া থাকো, তুমি নামাজ পড়ো না, কোরআন শরীফ পড়ো না। ও মা, মাগো, এই বল জীবনে কইরুনারে যুবক, এই বল জীবনে কইরুনারে মুরব্বী। কোন দিন জানি তুমি ঘুমের ভিতরে মইরা যাও, ঘুমে বড়ায় সমান, কিন্তু ঘুমের ভিতরে যদি একদিন তোমার আজরাইল হাজির হইয়া যায়, ফজর নামাজ যদি তুমি ছাইরা দাও, তোমার কপালে জাহান্নাম, তোমার কপালে জাহান্নাম। এই জন্য আজকে থেকে ওয়াদা করব হুজুর, জীবনে আর কোনোদিন ফজর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই ওয়াদা কি দেওয়া যাইব? কে কে রাজি? একটা হাত তোলেন তো। নারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে দাও, ঘরে ঘরে দাও। আল্লাহু আকবার। বাবা কষ্ট হইতেছে? না, অনেক বাবা মারা যায়, অনেক মানুষ মারা যায় জানাজার সামনে, জানাজার সামনে একদল মানুষ দাঁড়ায় যায়। কি হইছে? কয় বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগছে বাপের জানাজার সামনে। বলেন বাপের জানাজার সামনে বাপের কবর দিতে দেয় না, বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগছে সম্পদ লইয়া, বাড়ি লইয়া, কি লইয়া। এমন ঘটনা আছে না নাই? বাপের কবর শোয়াইব এই মুহূর্তে, জানাজার আগে বাইয়ে বাইয়ে ফিডাফিডি মারামারি, কেস মামলা মুক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন আমরা কোন দেশে বাস করি, বাপ যে মারা গেছে এই ভয়টা তাদের অন্তরে। আবার অনেকে দেখবেন ঋণ পানাদার আছে না, মরণের লাশের সামনে হাজির হয়, 8-10 জন বেড়া দিয়ালা, যতক্ষণ পর্যন্ত ঋণটা টেহাডা হাওলাইতা টেহাডা না দিবা ততক্ষণ পর্যন্ত আছে না নাই? কিন্তু এই কামটা কি আগে করার দরকার ছিল না? আমি আমার ছেলে মেয়েদের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে কে কত টাকা পানা, এই পানাগুলা টাকাগুলা আমি বাজে বাজে কে কার কাছে পানা, সুবহানাল্লাহ কোন। আপনি যদি ঋণী হন, টাকাগুলা হাওলাতগুলা তাড়াতাড়ি দিয়া দেন, এটা পরের হক। বলেন কার হক? যদি সময় মতন না দিতে পারেন, সময় নেন, সময় না দিতে পারলে সময়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার কাছে যদি কেউ পাওনা থাকে, আপনি এগুলা তাড়াতাড়ি শোধ করে লান। কোন দিনকার কবরের ডাক আইসা যায় বলা তো যায় না। ও বন্ধু, বন্ধুরে, তুমি যদি কারো কাছে টাকা পয়সা পানা তা খাও, সুবহানাল্লাহ কোন, যদি তৌফিক থাকে তুমি কিছু দিয়া আবার কিছু মাফ নাও। অনেকে 10 লাখ টাকা ঋণ, 5 লাখ টাকা দিয়ে মাফ চান। ভাই আমি পারছি না, আমি গরিব মানুষ, যদ্দুরা পারছি নাও, সুবহানাল্লাহ কোন। এটা হলো কথা। এটা কি এখন তো বাবা এটা নাই, কিন্তু আমরা বাবা মরণের লাশের সামনে দেখি অনেক ঋণওয়ালা, অনেক টাকাওয়ালা, ও বাবা লাশের সামনে হাজির হইয়া যায়, লাশের সামনে হাজির হইয়া যায়। এই কামটা জানি কারো না হয়, কবর কিন্তু কবর নারী, ওই কবরে বাবা উপায় থাকবে না। যদি আমল বালা না হয়, কর্ম যদি বালা না হয়, কবরে উপায় থাকবে না। এই জন্য মরণের আগে আমাদের ঋণগুলা, হাওলাতগুলা, টাকাগুলা পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক মা মহিলারা আমরা 2 বেলা 3 বেলা ফাঁকশাক করে খাওয়ায়, আছে না নাই? কিন্তু অনেক স্বামী আছে 20 বছর 30 বছর 15 বছর ধইরা স্বামীটির ছেলে মেয়েটির ফাঁকশাক করে খাওয়ায়। 15 বছর পরে তরকারিটার মধ্যে একটু লবণ বেশি হইয়া গেলে ফিডাফিডি মারামারি, আছে না নাই?
লবণ বেশি হইল কে রে? লবণ 15 বছর 20 বছর 30 বছর ধরে তোমারে ফাঁকশা করে রান্না বান্না করে খাওয়াইল, একদিনও তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে না। আজকে একদিন হঠাৎ কইরা বলে যেভাবে হোক লবণটা বেশি হয়ে গেছে কে রে? অনেকে আছে জিদ্দের মায়ের রাগের মায়ের বিবির মাথার উপরে শরীরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে, ফিসাটা পাইলে ফিসাটা দিয়া আছে না নাই? জোর আছে না নাই? বন্ধু আবার অনেকে আছে তরকারির মধ্যে চুল বললো তো আরো বেজাল, চুল ডাইলো করতে আছে নি? চুল ডাইলো করতে এ লাগছে চুল লইয়া বলে কি লইয়া চুল লইয়া লাগছে, এ লাগতে 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 এমন লাগাই লাগছে একজনের শরীর কাটছে আরেকজনের মাথা ফাটছে। এই কাজ্জার মধ্যে হাতে 3 কথা কইয়া বউরে মাশাআল্লাহ দিছে কি এমন দিয়া অন হুজুর বিচারতেছে পাগলে। কি বিচারতেছে? হুজুর বিচারতেছে এটা আবার হিল্লা দিব নাইলে জোড়া দিব নাইলে আবার নতুন করে নিনব। তো হুজুরের লগে আবার কন্ট্যাক্ট করে আও একটা কাম দইয়ে গেছে, কি হইছে? কয় রাগের মাইর জিদ্দের মাইর। কির মাইর? রাগের মায়ের জিদ্দের মায়ের কাম তো একটা কইরা লাইছি। কি লইয়া? তরকারির মধ্যে চুল দেখছি এর লাগে এটা লইয়া সূত্র হইয়া ঝগড়া লাগছে, এই ঝগড়া যে দ্রুইছে কপাল ফোরা একটা চুল দেখা স্বামী স্ত্রী ঝগড়া। আজকে এইটা তুমি ধৈর্য ধরে নিতে পারলা না, এটা তুমি সবর ধরতে পারলা না। নবীজি কয় রে 20 বছর 30 বছর এই আগুনটার কাছে বইয়া 2 বেলা 3 বেলা এই যে গরম গেছে আমরা ফ্যানের তলে থাকতাম পারছি না, আর আমার মায়েরা আমার বোনেরা এই গরমকালে এই আগুনের মধ্যে বইয়া বইয়া ফ্যান নাই এই কষ্টটি করে আমরা ফাঁকশাক করে খাওয়াইছি নিও। এই যে গরমকালে আগুনটার মধ্যে বইয়া বইয়া এত কষ্ট করলো, সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার ভাইয়েরা আমার, এই যে আমার মায়েদেরকে বাবা যদিও আপনার মাঝে মাঝে তরকারির মধ্যে লবণ ভরা যাবে, আপনার রাগ করা যাবে না বাবারে, ঝগড়া করা যাবে না, চুল ভরা গেলে ধৈর্য করবেন। আমার হঠাৎ করে এটা হইতে পারে, এটা হইতে পারে, এই জন্য ধৈর্য ধরবেন, সবর ধরবেন। 20 বছর ধইরা এত কষ্ট করলো এত মেহনত করলো, আমার বিবি ইচ্ছা কইরা এটা করে নাই। সবর ধরবা, বিবিরে বুঝাইবা ও বিবি। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধরতে পারেন সবর ধরতে পারেন আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিব। বন্ধুরে আমার নবীজি ফরমান স্বামী এবং স্ত্রী দুজনে যদি মিল থাকে মোহাব্বত ভালো থাকে, স্বামীর আগে যদি স্ত্রী স্বামীর মন জয় কইরা খুশি কইরা মারা যায় বিদায় হয়, আমার মদিনার নবী কয় স্বামীর দোয়ার কারণে খুশি থাকার কারণে ওই স্ত্রীর জন্য বিবির জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার ভাইরা আমার, যে যেখানে আছেন রাস্তাঘাটে দোকানপাটে আমার বাবাজিরা আমার ভাইরা আদবের সাথে বসেন, আদবের সাথে বসেন। বিবির সঙ্গে ঝগড়া করা যাবে না। এই একটা পুরুষ মানুষ বিবেকমান মানুষ, আপনি খুব চিন্তা ভাবনা কইরা কাজটা করবেন যেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকলে ঘরটার মধ্যে রহমত নাজিল হবে। মদিনার নবী কয় যেই ঘরের মধ্যে স্ত্রীটা ভালো, যেই ঘরে স্বামীটা ভালো, ওই ঘরটার মধ্যে আল্লাহর জান্নাতের বাতাস। মারহাবা কইতেন না? যার ঘরে স্ত্রী ভালো না, যার ছেলে মেয়ে ভালো না, যার স্বাস্থ্য ভালো না, তারা বড় কষ্টের মধ্যে আছে। বলেন তারা বড়, যার স্বাস্থ্য ভালো না, যার ছেলে মেয়ে ভালো না, যার ঘরে বিবি ভালো না, এই 3 দল মানুষ বড় কষ্টে আছে। বলেন কয় দল? যার স্বাস্থ্য ভালো না, ছেলে মেয়ে ভালো না, বিবি, এই 3 জায়গায় যে ধরা খাইছে তার আর হুঁশ নাই। এই জন্য আমরা এই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বিবিটা যেন নেককার হয়, আমাদের ছেলে মেয়ে যেন নামাজি আর ওলি হয়। আল্লাহ আমাদের স্বাস্থ্যটা তুমি সুস্থ রেখো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার, সবচেয়ে বড় বুদ্ধিমান, এখন তো বুদ্ধিমানের অভাব নাই।
আসেনি? বুদ্ধিমান কাদেরকে বলা হয়? মদিনার নবী কয় বুদ্ধিমান হইল তারা যারা নরম নরম কথা কয়, মানুষের দোষ খোঁজে না, মানুষের গীবাত গায় না, মানুষের নামে বদনাম করে না, মানুষের চুগলখড়ি করে না, যারা হিংসা করে না, অহংকার করে না, বেড়াগিরি করে না, তাকাব্বুরি করে না, একবারে সমাজের মধ্যে নরম নরম কথা বলি, মানুষ নিয়ে সমালোচনা করে না, নিজের দোষ যারা খোঁজে, নিজের দোষটি খুঁজা যারা সংশোধন হয়, নিজের দোষ খুঁজা যারা সংশোধন হয়, মদিনার নবী কয়ে তারা বড় বুদ্ধিমান। তারা বড় কি? এখন তো বাবা মানুষের দোষ হুজুরের লেগে আমরা বড় পণ্ডিত। মানুষের দোষ দোকান পাড়ে বৈশা বৈশা খালি সমালোচনা, অমুখে বালানা হোমুখে বালানা, আছে না নাই? আছে খালি অমুখে বালানা হোমুখে বালানা, আমি যে কয় নম্বর বালা কইতো না, ঠিক নেই? এই জন্য মাঝে মাঝে হ্যাঁ অনেক অনেক বক্তারা কয় আমি তো ভালা না বালা লইয়া, আমি তো ভালা না বালা লইয়া। আরে আমি যে কয় নম্বর বালা একটু হিসাব করে মিলাও না বাবা, একটু হিসাব করে কবরে যাইও, কিন্তু ভালো ভালো মন্দ যা কিছু একটু নিজের কাছে হিসাবটা মিলাও। আল্লাহ সবারে বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। এটা মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাও ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ আই আমার নবী সারা। ওই নবীকে পাইতে হইলি, ওই নবীকে কামেল ফিরের কাছে যাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি ফরমান বাড়ি ঘরে অনেক আত্মীয় স্বজন মেহমান আপনাদের আছে না নাই? বাড়িতে আমাদের বোন আসে, আছে না? বোন যখন বেড়াইতে আসে অনেক বোনেরা বাড়িতে এসে কাইন্দা যায়, আসেনি? ঝগড়া কইরা যায়। মদিনার নবী কয় যেই বাড়িতে বোন বান্নি আইসা কাইন্দা যায়, বেজার হইয়া যায়, ঝগড়া হইয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না। যেই ঘরের মধ্যে বোন বাগলে আত্মীয় স্বজন আইসা খুশি হইয়া যায়, শান্তি পাইয়া যায়, এই ঘরের মধ্যে আমার আল্লাহর রহমত নাজিল হইয়া যায়। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন আল্লাহর রহমত, সুবহানাল্লাহ কইতেন না? হযরতে জাবের নবীর প্রিয় সাহাবী, নবীজির দাওয়াত দিছে। বলেন নবীজির কি? নবীজির দাওয়াত দিছে, হুজুর আমি জাবের আপনাকে দাওয়াত দিলাম গো নবীজি, আপনি একবেলা আমার ঘরে মেহমানদারি হইয়া খাবেন। আমার নবী ডাক ডাক হয়ে যাবে, আমি কিন্তু একা একা তোমার বাড়িতে যাব না, আমার সঙ্গে বহু সাহাবীরা আছে, তারাও তোমার বাড়িতে যাবে। জাবের ডাক দেখো, বিবি নবীরও তো দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করেছে। বিবি ডাক ডাকে, স্বামী এটা কাম করেন, আমাদের ঘরে একটা বকরি আছে, এই বকরিটা জবাই করে নবীর মেহমানদারি খানা খাওয়ায়। আমি বকরি জবাই করছে, বলেন কি? বকরি জবাই করছে। জাবেরের দুইটা ছেলে, কয়টা কয়টা? একটা ছেলে। যেমনি জবাই করছে বকরিটার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রং দেখছে। সুবহানাল্লাহ, কেমনে জবাই করলাও? বকরি জবাই কইরা
পাকশাক কইরা রেডি হইয়া গেছে মদিনার নবী আইসা যাইতাছে জোরে কন্যা সুবহানাল্লাহ মদিনার নবী আইতাছে গমে ছিল একটা ছেলে দুই ছেলের ভিতরে একজন ঘুমায়া রইছি গমের ছেলে ওইটা ডাক দা কয় ভাই আমরা ঘরের বকরিটা কই আমরা ঘরের বকরিটা কই ওই ভাই ডাক দে কই ভাই রে সুবহানাল্লাহ কোন বকরি তো আব্বা আম্মায় জবাই কইরা লাইছে কি করছে জবাই কইরা লাইছে ওই ভাই ডাক দা কয় ভাই কেমনে জবাই করছে একটু দেখাইবিনি জবাইটা কেমনে করছে একটু দেখা সুবহানাল্লাহ কোন ওই ভাই ডাক দা কয় ভাই তুই শু আমি দেখাই ওই ভাই শুইছে দেখাই তো লইয়া ঘরের থেকে ছুরি ডাইন না ওই ভাইয়ের গলার মধ্যে যখন লাগাইয়া ফোজ দিছে রে ছোট বাচ্চা তো সুবহানাল্লাহ কোন বোঝে না দেখাই তো লইয়া ওই বাইডা ছাগলের বকরির মতন জবাই হইয়া গেছে ওই ঘর থেকে মা জননী দৌড় দিয়া দেহে ফুট জবাই হইয়া গেছে রক্ত লাল হইয়া গেছে মা একটা সিলিয়ান দিয়া ডাক দেখে পুত্রে করলি কি তুই আমার কলজার মধ্যে কি আগুন লাগাইলি রে ভূত এই ফুতের দৌড়ান দিছে মা করলি কি কইয়া ওই ফুতে বাবা কিতাবে লেখছে ঘরের ছাদের মধ্যে উঠছে বয়ে সুবহানাল্লাহ কোন বয়ে মার দৌড়ান খাইয়া বয়ের ছড়ে ঘরের ছাদের মধ্যে উঠছে ওই ছাদের থেকে মা আবার যখন তারে আবার দৌড়ান দিছে এই ছাদের থেকে ডরে ফইরা আবার এই ছেলেটাও লগে লগে কয়লাস বলেন কয়লাস দুইটা লাশ ঘরের মধ্যে চাদর দিয়া ডাইখা হযরত জাবের কান্দে জাবের বিবি কান্দে বিবি ডাক দেয়া কয় স্বামী নবীজির সামনে যদি কান্দি নবীর মনে কষ্ট হইতে পারে আজকে নবীর সঙ্গে আমরা হাসি খুশি থাকবো নবীর সঙ্গে আমরা হাসি খুশি দিন কাটাইবো নবী আইয়া বেজার হইয়া গেলে নবী যদি কষ্ট পায় উপায় থাকবে না এবার দোনো স্বামী স্ত্রী দুই মরা ছেলেরে আর চাদর দেয়া ডাইখা ধৈর্য ধরলেন আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকতেছে সবুর ধরতেছে ওই দিক দিয়ে মদিনার নবী তার বাড়িতে হাজির হইয়া গেছে আমার নবী ডাক দেয়া কয় যাবে বাড়িতে আসনি জাবের ঘর থেকে বাইর হইয়া নবীর সালাম দিয়া করে নিলেন আমার নবী ডাক দেখে যাবে সুবহানাল্লাহ তোমার ছেলেরা কই কিন্তু আমার নবীজির কানের মধ্যে জিব্রাইল ফেরেশতা আগে জানিয়ে দিছে হাবিব আপনি জাবের ছেলেরারে সারা আজ জাবের বাড়িতে দাওয়াত খাবেন না জাবের ছেলেরা লইয়া খাবেন জাবের ছেলেরা লইয়া খাবেন জাবের ডাক দেয়া কয় সুবহানাল্লাহ হুজুর আপনি খান আপনার মেহমানদারি করাই আমার নবী ডাক দেয়া কয় জাবের তোমার ছেলেরারে নিয়েই আমি খাওয়ান লাগবো তোমার ছেলেরারে নিয়েই আমি খাওয়ান লাগবো নোটিশ আল্লাহ পাকের খবর আল্লাহ পাকের ছেলেরা কই জাবের বিবি জিজ্ঞাসা দেখো নবী গো এই ঘটনা ওই গরি চাদর দিয়া ডাইকা রাখছি দুই লাশ দুই ছেলে মরা লাশ এইভাবে কারবারটা হইছে আমার নবী ডাক দেখো যাবে রে কান্দিস না ও জাবের কান্দিস না আয় ওই ঘরে যাই আমার মদিনার নবী চাদরটা উড়াইছে চাদরটা উড়াইয়া ডাক দেয়া কয় আল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ আমি মদিনার নবী যার ঘরে হাজির হইয়া গেছি আজকে তার ঘরে দুইটা মার্ডার তার দুইটা ছেলে মরা লাশ ও মালিক তুমি তাড়াতাড়ি আমি মদিনার নবীর ইজ্জতে সম্মানে তাড়াতাড়ি দুই ছেলেকে জীবিত কইরা দাও আল্লাহর হুকুমে বলেন কার হুকুমে আরে আমার নবী যখন ডাক দিছে রে জাবের ছেলেরা আর কতদিন মারে কান্দাইবি আর কতদিন বাপেরে কান্দাইবি আমি মদিনার নবী তরারে লইয়া মেহমানদারি করব খাইব যখন আমার নবী আঙ্গুলে ইশারা দিছে সঙ্গে সঙ্গে জাবের দুই ছেলে নবীর ডাক শুননা নবীর গলার আওয়াজ শুননা লাফ দিয়া দাঁড়িয়ে গেছে লাফ
দিয়া দাঁড়াইয়া নবীজিরে সালাম জানাইতাছে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহ হে নবী গো আমরা গুনাহগার ও নবী কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো ও নবী কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো পিলায়ন কাউ সারের পানি পিলায়ন কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা জোরে জোরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ হে নবী গো আমরা ওরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো ওরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো মরা গাছে বলবটিল মারা গাছে বলবটিল কেমন নবীর মুজেজা তোমরা নি কেউ যাও গো মোদি না বলেন তোমরা নি কেউ সালাতু সালাম জানাই সালাতু আপনার পরে নবী গো বন্ধুরা আমার ভাইরা আমার নবী দুই ছেলেরে বসাইয়া সুবহানাল্লাহ নবীজি ডাক দেখো ও জাবের তাড়াতাড়ি প্লেট দাও দুই ছেলেরে জীবিত করাইয়া দুই ছেলের সামনে প্লেট দিলেন বাকি সাহাবীরা সকলকে লইয়া নবী খানা খাইতেছে খানা খায়া নবী কইরি সাহাবীরা জুডাগুলা ফালায়ও না জুডাগুলা আড্ডিগুলা একত্র রাখো জুডা আড্ডি পালানো যাবে না সব দিয়ে একসাথে করো খানা শেষ বলেন খানা শেষ করার পরে আমার নবীজি জুডার প্লেট আড্ডির সামনে নিয়া কি জানি ফইরা এটা হু দিছে হু দিতে দেরি জাবেরের ঘরের যেই বকরিটা জবাই করছে আড্ডি থেকে জাবেরের ঘরের আগের বকরি আল্লাহ আবার ফিরিয়ে দিছে নারে তাকবীর নারে রিসালাত নতুন জীবিত বকরি আড্ডি থেকে জুডা থেকে জোরে কোন সুবহানাল্লাহ জাবের অবাক হয়ে গেলেন সাহাবীরা অবাক হয়ে গেলেন নবী গো যেই বকরি জবাই করলাম সেই বকরি দিয়ে আবার ফিরা পাইলাম যেই মরালা ছেলে আবার জীবিত হইয়া মা কইয়া বাবা কইয়া ডাকতেছে গো নবী আপনি কেমন নবী আপনি কেমন রহমতের নবী আপনি কেমন মায়ার নবী আমরা নহলবাসী আপনাদের কাছে জানতাম চাই যেই নবী হাত দিয়া ইশারা করলে মরা মানুষ জেতা হইয়া যায় আড্ডির মধ্যে হু দিলে জীবিত বকরি পয়দা হইয়া যায় ওই নবী হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতরে হাতে ইশারায় আমার নবীর হাত মোবারকের ইশারায় ৭০,০০০ গুনাহগার উম্মত ডাইরেক্ট জান্নাতে ঢুকবো আমার নবী শুধু ডাইরেক্ট জান্নাতে দিবে না নবীজি হাউজে কাউসারের পানি যারে খাওয়াইবো জীবনে আর পানির কাম লাগবে না আমার নবীর সাথে যাদের সম্পর্ক ভালো আমার নবীর সাথে যাদের সম্পর্ক ভালো আমার নবীর সাথে তাদের জান্নাত হইয়া যাইব নারে তাকবীর নারে তাকবীর আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে নবী আপনার কন্যা আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে নবী আপনার না ভাই ওরে আজরাইল মোর সামনে খারা কোন দিন জানি আমরা পরি ধরা গো ওরে আজরাইল মোর সামনে খারা
কোন দিন জানি আমরা পরি ধরা গো সামনে থাকবেন কামলেওয়ালা সামনে থাকবেন কামলেওয়ালা আমরা সবার মরণি আমার জীবন বিফল কন্যায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না ভাই কন্যায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় ওরে নবীর নামে এতই মদ আমরা রে কই রাসে জাদু গো কন্যা নবীর নামে এতই মদ আমরা রে কই রাসে জাদু গো নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না আমার জীবন বিফলে আমার জীবন বিফলে গো সোনার জীবন ও নবী আপনায় না পাইলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনির ভাই যাদের মা নাই যাদের বাবা নাই আজকের জান্নাতের বাগানে বসিয়া যান এখনই আখিরি মুনাজাতের দিকে আমি রওনা দিচ্ছি ইনশাআল্লাহ তাবারুক যথেষ্ট পরিমাণ আছে এটার সাধারণ কোনো তাবারুক না এটা দোয়ার তাবারুক মিলাদের তাবারুক এটার মধ্যে একটা রহমত এটার মধ্যে একটা বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই নারী তাকবীর নারীর রিসালাত ওয়াজ মাহফিল যেখানে কোরআন হাদিস যেখানে তাবারুক আছে যেখানে জোরে কোন আমিন আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। যার মা নাই যার বাপ নাই মদিনার নবী কয় ওই মা যার নাই বাবা যার নাই মাঝে মাঝে কবর দাঁড়াইয়া মাঝে মাঝে শুক্রবার জুম্মার দিন কবর দাঁড়াইয়া পাইয়া হইলা এত স্বার্থ ফর আরে কারে পাইয়া হইলা এত স্বার্থ ফর সুবহানাল্লাহ। মা বাপ কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করে মানুষ বানায় বিদেশ গিয়া বউর তালে হইরা শাশুড়ির তালে হইরা অনেক যুবক মারে কান্দায় বাপের কান্দায় আছে না নাই বাইরে মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না। আমি সিরাজি বলিয়া যাই মা হারাইলে মা পাওয়া যাবে না বাবা হারাইলে বাবা পাওয়া যায় না টাকা হারাইলে টাকা পাওয়া যায় বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় কিন্তু মা বাপ যারা জীবনে একবার হারাইছে মার মতন আর মা যাইবো 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 এই জন্য একটু মা করে ডাকতেন মা জোরে বলেন না মা আরে মা কইয়া ডাক দিলে অন্তরে শান্তি পাওয়া যায় আরাম পাওয়া যায়। আমি মাঝে মাঝে ওয়াজটা করি অনেক মা ছেলে মেয়ে আতুর ল্যাংরা কানা এটি আর্ত পারে না এই মা এই গাড়িতে ঠেললে ঠেললা দোকানে দোকানে বাজারে বাজারে ভিক্ষা করে আসে না নাই আসে না নাই। আমি একটা মাকে জিজ্ঞেস করলাম মা গো আপনি কত বছর ধরে ভিক্ষা করেন কই হুজুর আজকে 12 বছর কয় বছর 12 বছর ছেলেটা কানে শোনে না কত বলতে পারে না হাত দুইটা চিকুন পাউডি একবারে নাই পাউডি একবারে এই মা ছেলেটা হওয়ার পরে সন্তানটা হওয়ার পরে বাপ এই যে নিখোঁজ হইছে এই যে গেছে তো গেছে আর কোনো খবর আর যে কোনো খবর নাই এই বাচ্চারা ফালাইয়া মারে ফালাইয়া এই যে স্বামী গেল আর তো মা এই মা এই বাচ্চাটা লইয়া জীবনটা চালাইতাছে দোকানে দোকানে বাজারে বাজারে গুইরা গুইরা আল্লাহু আকবার এবং ছেলে মেয়ে আতুল ল্যাংরা কানা কুড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কোলে ছেলে মেয়ে আতুল ল্যাংরা কানা কুড়া হইলে বা বলতে পারে মা বলতে পারে এই জন্য মার মতন মা পাওয়া যায় না মার সাথে বেয়াদবি করা যাবে না মার সাথে বেয়াদবি কইরো না খোদার কসম দিয়া বলি আজকে যার মা নাই আজকে যাদের বাবা নাই মদিনার নবী কয় মা বাপ যারা আছে তার ঘরে 2টা জান্নাত আছে মা বাবার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হইয়া যায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয় রাব্বির আমহুমা জোরে জোরে কোন রাব্বির আমহুমা
কামা রাব্বায়ানি। আমি গবেষণা করে দেখছি মিম দিয়া মা হয়, মিম দিয়া সুবহানাল্লাহ কোন মা লিখতে মিম জবর মা, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে। মিম দিয়া মা, মিম দিয়া মক্কা, মিম দিয়া মা, মিম দিয়া মদিনা। অর্থাৎ মা যারা গড়ে আছে, মার চেহারা জিগে যারা দেখবেন, আল্লাহর নবী কয় গড়ে বইয়া বইয়া মক্কা মদিনার সমান সওয়াব পাইলা। অর্থাৎ মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সোয়াব আল্লাহ দেয়। জোরে বলেন কে দেয়? যে ঘরে মা আছে, যে ঘরে বাপ আছে, আল্লাহর নবী কয় এই ঘরের মধ্যে রহমত আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। ও বাপ, একটা ছেলে মেয়ে, দুইটা ছেলে মেয়ে, চারটা পাঁচটা ছয়টা ছেলে মেয়ে বড় হয়ে গেলি গিয়া, মা বাবারে বাগ কইরা খাওয়ায়, তুই 1 মাস, তুই 15 দিন, তুই 4 মাস বাগাবাগি করে। আর একটা মা 6টা ছেলে পাইরে লালন পালন কইরা খাওয়াইয়া বড় কইরা ডাক্তার বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া বিদেশি বানাইয়া 6টা ছেলের মানুষ করছে। আজকে মা বাপ বুড়িয়ে গেলি গা, 6 ভাইয়ে বাক কইরাও একজন মারে পালতো পারে। আর পালতে যাইও যে কত কষ্ট, কত মারামারি, দুফাদুফি, কাটাকাটি আছে না নাই? এর জন্য সাবধান করলাম ভাইরে, যদি যাই খাও, ডাইল ভাত যাই খাও, ফকির হও আর গরিব হও, রিক্সা চালাও আর যাই কিছু করো, মারে ছাইরো না। বলেন মারে। তোমার ঘরে যদি তোমার মা থাকে, বাপ থাকে, মনে করবা মা বাবার উসিলায় আল্লাহ তোমার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিব, খানার ব্যবস্থা করে দিব।